জমিনে মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না। পৃথিবীর যুগে, পৃথিবীর মধ্যে মানুষ ছিল একের অন্যের প্রতি সহানুভূতি, একের অন্যের প্রতি মানবতা, একের অন্যের প্রতি মায়া মহাব্বত ছিল না। মানুষ ছিল মানবতা বিপন্ন ছিল। আরে মানুষ ছিল জন্মে ধর্মে দ্বন্দ্ব দাঙ্গা ছিল, মানুষ ছিল গোত্রে গোত্রে দাঙ্গা ছিল, মানুষ ছিল দেশে দেশে দাঙ্গা ছিল। তামাম পৃথিবীর মানুষের মাঝে সাম্যের বাণী, শান্তির বাণী, মানুষ যে সহানুভূতি করতে পারে, মানুষ একের প্রতি অন্যের ভালোবাসা, এই দুনিয়ার মানুষ মনে রেখো সেই শিক্ষা দিয়েছেন জাজিরাতুল আরবে 570 খ্রিস্টাব্দে মুসলমানদের একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মানুষের মাঝে শান্তির বাণী সর্বপ্রথম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যে কোনো এক ভূখণ্ড থেকে যুদ্ধ শুরু হবে, সে যুদ্ধ লাগতে 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 পরিসমাপ্তি হবে হিন্দুস্তান। কোন জায়গায়? হিন্দুস্তানে। আমার যদিও ভাইয়েরা এখন যারা এই জেনারেশন, ভাইয়েরা মনে করে যে ভারতের মধ্যে রাম মন্দির বানিয়েছে পৃথিবীর সবচেয়ে দামি পাথর দিয়ে, ভারতের মধ্যে অমুক মন্দির সমুক মন্দির আর্য মন্দির, পৃথিবীর বড় বড় মন্দির সব ভারতে। যদি মনে করেন যে এই ভারতের লোকের মনে হয় মুসলমান নাই, মনে হয় এটা ভারত ভূখণ্ডে 700 বছর মুসলমানরা শাসন করেছে। কত বছর? আরো জোরে বলেন। 700 বছর। এই ভারতের আজকের অগ্রযাত্রা পৃথিবীর বুকে ভারত একটা অর্থনীতির রোল মডেল ছিল, যদি এখন ধস নামতেছে। এই রোল মডেলের মূল মহানায়ক ছিল সম্রাট আওরঙ্গজেব। সুবহানাল্লাহ। পুরো মুসলিম শাসকরা ভারতকে ভারত বানাইছে সাজায় সাজায়। আজকের দিন পর্যন্ত ভারতের মতো যত স্থাপত্য আছে, যত ঐতিহাসিক নিদর্শন আছে, সবকিছু বানাইছে কারা? জোরে বলেন না। মুঘল সম্রাট অর্থাৎ মুসলমানরা বানাইছে। সুবহানাল্লাহ। আর যে সেই 700 বছর যেই ভারতের মধ্যে মুসলমানরা শাসন করেছে, মুসলমানরা যদি চাইতো 2000 বছরের মন্দিরে থাকতো। আরো জোরে বলেন না। যে আজকে হিন্দু ভাইরা গর্ব করে বলে আমাদের এই মন্দিরের বয়স 2000 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর হয়েছে। তো 700 বছর যদি মুসলমানরা যদি শুধুমাত্র অন্য ধর্মের মানুষদের উপাসনালয় যদি ভাঙতে যাইত, ভারতের মধ্যে মন্দির পাওয়া যেত মনে পাওয়া যাইত না। মুসলমানরা অন্য ধর্মের উপর আক্রমণ আক্রোশ করে না। যদি জিজ্ঞেস করা হয় শিক্ষা পেলেন কোত্থেকে, ইমানদার মুসলমান বলবে এটা আমার নবী থেকে শিক্ষা পেয়েছে। আমার নবী মদিনাতে এসে সর্বপ্রথম মদিনার শান্তি চুক্তি পড়েন, মানুষের ব্রেইন স্টপ হয়ে যাবে। 1500 বছর আগে নবী এই শিক্ষা কেমনে দিয়েছে? নবী বলতেছেন পৃথিবীর কোন দেশে যদি মদিনা উন্মুক্ত করে দিলাম, পৃথিবীর কোন দেশে যদি তোমাকে মানুষ জুলুম নির্যাতন যদি করে, তুমি মদিনার চৌকাঠের ভিতরে ঢুকে যাও, তুমি নিরাপদে থাকবা। জিজ্ঞেস করা হয়েছিল আমি যদি ইসলাম মুসলমান যদি না হয় তোমার ধর্ম লাগবে না, তুমি মদিনার ভিতরে ঢুকবা, আমি রাসূলুল্লাহ তোমার জানের নিরাপত্তা দেব। তুমি কোন ধর্মে সেটা দেখার সময় নাই। পৃথিবীর বুকে শান্তির কথা, পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা করেছে। শুধু এটা আমরা নয়, জর্জ বার্নার্ড শো থেকে শুরু করে উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় মনীষী রয়েছে, মাইকেল এইচ হার্ট থেকে শুরু করে প্রত্যেকেই এই কথার উপর একমত ছিল। মনে রেখো পৃথিবীর জমিনে মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না। পৃথিবীর যুগে, পৃথিবীর মধ্যে মানুষ ছিল একের অন্যের প্রতি সহানুভূতি, একের অন্যের প্রতি মানবতা, একের অন্যের প্রতি মায়া মহাব্বত ছিল না। মানুষ ছিল মানবতা বিপন্ন ছিল। আরে মানুষ ছিল জন্মে ধর্মে দ্বন্দ্ব দাঙ্গা ছিল, মানুষ ছিল গোত্রে গোত্রে দাঙ্গা ছিল, মানুষ ছিল দেশে দেশে দাঙ্গা ছিল। তামাম পৃথিবীর মানুষের মাঝে সাম্যের বাণী, শান্তির বাণী, মানুষ যে সহানুভূতি করতে পারে, মানুষ একের প্রতি অন্যের ভালোবাসা, এই দুনিয়ার মানুষ মনে রেখো সেই শিক্ষা দিয়েছেন জাজিরাতুল আরবে 570 খ্রিস্টাব্দে মুসলমানদের একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মানুষের মাঝে শান্তির বাণী সর্বপ্রথম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাণী পৃথিবীর আর কোন ধর্মের মানুষ দেয়, ধর্ম যাজক দেয় নাই, সর্বপ্রথম আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে অনেক ভাইয়ের আমাদেরকে মামার কোলে বসে নানার বাড়ির কিস্তে কাহিনী বলে, আমাদেরকে বলে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এদের কাছ থেকে শিখতে হবে, বর্ণ বৈষম্যতা তাদের কাছ থেকে শিখতে হবে। আমি আজকের এই দিন পর্যন্ত আপনি দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এখনো পর্যন্ত সাদাদের স্কুল খালাদের স্কুল আছে না নেই? ইথিওপিয়ার যারা মানুষ, আফ্রিকার মানুষ, তারা সুন্দর সাদা সামদার স্কুলে পড়তে পারে না,
কালা চামড়ার ওদের এখানে সাদা চামড়ার মানুষ পড়তে পারে না আজকের এই দিন পর্যন্ত। যুগ এত আপডেট হয়েছে, মানুষে মানুষে এত আধুনিক হয়েছে, আজকের বৈষম্য ভাঙতে পারছে? ভাঙতে পারে না। কিন্তু আমার নবী কেমন ছিল? মক্কার সুন্দর মানুষরা সবাই নিচে খানায়ে কাবার উপর তুলে দিলেন একজন কৃতদাস, কালো নেগ্রো ইথিওপিয়ার মানুষ, যার নাম বিলাল আল হাবাশিকে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? নিচে সিদ্দিক আকবর, সুন্দর মানুষ, ফারুক আজম, সুন্দর মানুষ, শের খুদা আলী মারতুদা, সুন্দর মানুষ, হাজার লক্ষ সাহাবায়ে কেরাম ফতে মক্কার সময় পৃথিবীর সুন্দর সুন্দর মানুষরা। এদের সুন্দরের কোন জড়িয়ে আছে? উদাহরণ আছে? সুন্দর মানুষ সবাই নিচে। আমার রাসূল কৃষ্ণ কালো মানুষকে তুলে দিলেন মক্কার ছাদের উপরে। বেলাল দিনের বেলাও যারা দেখা যাইতে না, এত বেশি কালো ছিল। তামাম পৃথিবীর বহু আমার যুবক বাইরে বলে যে নেলসন ম্যান্ডেলা মনে হয় বর্ণবাদীর আন্দোলন মহান নায়ক। আমি বলি যে না রে ভাই, নেলসন ম্যান্ডেলা বর্ণবাদীর মহান অগ্রনায়ক নয়। বর্ণবাদী কালো সাদার পার্থক্য দুনিয়া থেকে বুঝে দিয়েছে একমাত্র আমার নবী। আরেকটু জুড়ে বলেন না? ধনী গরিবের বৈষম্য ভুলে দিয়েছেন আমার নবী। মক্কাতুল মুকাররমার সময় আমার নবী আসার আগে ধনীরা যেই রাস্তা দিয়ে চলতো গরিবরা চলতে পারতো না, দুপারে চলতে পারতো না, মজুসিরা চলতে পারতো না, তারা অন্য পথ ব্যবহার করত। মক্কার দাপুড়ে ব্যক্তিরা যেই রাস্তা দিয়ে চলতো তারা চলতে পারতো না, মক্কার দাপুড়ে ব্যক্তিরা যেই বাজার থেকে ক্রয় করতো তারা করতে পারতো না। এই বৈষম্য ভেঙে দিয়েছেন আমার নবী আসার আগে। আমার নবী ওই পাহাড়ের সর্বশেষ দেশে, আপনারা জানেন সাহাবায়ে কেরাম, শুধু একটা মাত্র কাপড় আছে। প্রত্যেকদিন নামাজের পরে সাহাবী দূরে চলে যায়। সাহাবীরা বলে যে ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী তাড়াতাড়ি চলে যায়, নামাজের পর আপনার বয়ানটা শুনে না। বলে যে আজকে নামাজের পরে এশারের সময় বসতে বলি। সাহাবী বসেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বসতে বলেছিল, গো নবী আমার কি ভুল হয়ে গেছে? সাহাবী রে, তুমি এভাবে নামাজের পরে দূর দাও কেন? কি হয়েছে? তুমি বসো না কেন? সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি তো ওই পাহাড়ের ভিতরে। ইয়া রাসূলুল্লাহ কাপড় আছে শুধু একটা, আমি নামাজ পড়ার পরে দ্রুত বাড়িতে চলে যাই। ওই গর্তের ভিতরে আরেকটা ছোট্ট গর্ত আছে, সেই গর্তের ভিতরে আমি ঢুকি, কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে, আমার স্ত্রী নামাজ পড়ার পর আবার গর্তের ভিতরে আমার স্ত্রী ঢুকে, আবার আমি কাপড়টা পরে মসজিদে নববীতে এসে নামাজ। কাপড় কয়টা? আমার আপনার ঘরের কাপড় কমপক্ষে 20-50টা হবে না। কিন্তু আমার নবী কি বলছে? আরে তোমার একটা কাপড়, তুমি এখানে আসিও, এটা বলছে। বরঞ্চ না, মদিনার শ্রেষ্ঠ বাহাদুর মাসহাব ইবনে উমাইর, সর্বশ্রেষ্ঠ ছেলে, এর মতো স্মার্ট পৃথিবীতে আর কেউ আসবে না। 200 দিরহামের কাপড় পরতেন, আজকে তো আমরা আতর একটু করে দিই। মাসহাব শুধু আতর দিতেন নয়, আতর দিয়ে গোসল করতেন। এই মাসহাব যখন সাহাবায়ে কেরামের কাছ থেকে নবীর শানের কথা শুনতেছেন, বলতেছেন আরে সেই নবীর দরবারে কি আমাকে কবুল করবে? তখন মাসহাব ইবনে উমাইরকে সাহাবী বলতেছেন, আরে শোনো, মক্কার মানুষ আমারে সালাম দেয় না, আমার দিকে তাকায়েন, আমার চুলগুলো এলোমেলো, আমার পরনে কোনো জুতা নেই, কিছু নেই, আমার ঘরটা ওই গর্তের ভিতরে। মক্কার মানুষ আমাকে কোনো দাম দেয় না, আমার পরিবার পরিজন আমাকে দাম দেয় না, কিন্তু মনে রেখো আমার নবীজির কাছে আমার কত দাম জানো? আর সের চেয়ে বেশি। আরেকটু জোরে বলে। তামাম পৃথিবীর মানুষের মাঝে এই বর্ণ বৈষম্যতা, ধনী গরিবের ব্যবধান সব কিছু ভেঙে চিনিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। আজ সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা আজ নবীজির দেখে যাওয়া দিন ইসলাম থেকে ভুলে চলে গেছি, অনেক দূরে চলে গেছি। আর যার কারণে ইহুদি খ্রিস্টানরা সুযোগ পেয়েছে